আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আবারও নিয়ে হাজির হলাম স্টেনসিলের কাজ বা প্যাটার্নের কাজ। প্রথমে আমি টাঙ্গাইলের তাঁতের শাড়িতে প্যাটার্ন দিয়ে কাজ করে নিচ্ছি। শাড়িটার মাঝখান দিয়ে আগে প্যাটার্নের কাজ হবে, তারপর নিচের দিকে শাড়ির যে নিচের দিক সেখানে হবে ছোট এই একটা একটা করে খোপ দিব, দুটা করে স্টেপের পরপর, আর আঁচলে দিব এর সাথে মিল করে ছোট ছোট ডিজাইন। তো আঁচল পর্যন্ত যাবে, পুরাপুরি শাড়ি যাবে না এই স্টেপটা। রঙকে অবশ্যই ভালোবাসতে হবে। কোনো বস্তুর উপর আলো আর ছায়া পড়লে কেমন দেখায় সেটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। প্রতিদিন এভাবে চর্চা করতে হবে। প্রখর ইচ্ছাশক্তি আর কাজের প্রতি ভালোবাসায় নিত্য নতুন আইডিয়া আনতে হবে। আমি এখানে নিত্য নতুন আইডিয়া এনেছি স্টেনসিলের কাজ আর হ্যান্ড পেইন্টের কাজ, দুটো একসাথে। দেখুন, এটা আঁচলের কাজ হচ্ছে। আঁচলে যে ছোট ছোট কাজ দেখতে পাচ্ছেন স্টেনসিলের, এটা কিন্তু ওই শাড়ির যে মাঝখান দিয়ে গেছে আর নিচ দিক দিয়ে আছে বড় বড়, সেটার সাথে মিল করে করেছি। শাড়িটার কালার অফ হোয়াইট, এখানে আমি ব্যবহার করছি গোলাপি কালার। এছাড়াও আরও বেগুনি আর অন্যান্য কালার ব্যবহার করব। প্রখর ইচ্ছাশক্তি আর কাজের প্রতি ভালোবাসায় নিত্য নতুন আইডিয়া যদি না থাকে তাহলে আপনি এগোতে পারবেন না। তো আমি ফুলের যে পাপড়ির নিচের অংশ থাকবে, তো সেই অংশে আমি একটু ডার্ক করে দিলাম। এই যে দেখুন, উপরের নিচেরটা গোলাপি, তার উপরেরটা বেগুনি রং হচ্ছে। তো আমি বেগুনির নিচে ডার্ক ডার্ক একটা ভাব রাখলাম, শেড শ্যাডো একটা ভাব রেখেছি। এবং এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। এভাবে একজন ফ্যাশন ডিজাইনার দিন দিন দক্ষ হয়ে উঠতে পারে। তো ব্যবসা করতে গেলে যদি আপনি একসাথে ব্যবসা করেন তাহলে অবশ্যই আলাদা আলাদা ডিজাইন বের করতে হবে, ইউনিক ডিজাইন বের করতে হবে। আর ব্যবসা যদি আপনি একা করেন তাহলে ভালো। আবার যদি দুইজন মিলে করেন, তিনজন বা অধিক আরও অনেকে মিলে যদি করেন সেটাও ভালো। তবে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। এক একজনের এক এক মতামত হবে, তো ব্যবসা একা করাই ভালো। এখন অনেকে বিভিন্ন ফ্যাশন হাউস ঘুরে আসেন অথবা বিভিন্ন প্রদর্শনীতে অন্যের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে ফ্যাশন ডিজাইনিং পেশায় আসতে চান। এটা একটি ভালো দিক, তবে তার ভিতর নতুন কিছু যোগ্যতা, ইচ্ছা ও প্রচুর এক্সপেরিমেন্ট করতে হবে। একজনে যে কাজ করছে সেটাই দেখে যে আপনি কাজ করবেন, বেশি দূর এগোতে পারবেন না। আপনাকে নিত্য নতুন আইডিয়া আনতে হবে। তো আমি শাড়িতে বরাবরের মতো হোয়াইট পেস্ট দিচ্ছি। যদি হোয়াইট পেস্ট না দেই তাতেও চলবে, কিন্তু আমি শেড শ্যাডো আনার জন্য হোয়াইট পেস্টটা দিয়ে দিচ্ছি। আপনার কাজ দেখে মানুষ হিংসা করবে, এমনভাবে কাজ করুন। হিংসুকের হিংসা আপনার দক্ষতার পরিচায়ক। কেউ যদি আপনাকে হিংসা করে তাহলে বুঝবেন আপনার কাজের দক্ষতা ভালো। তবে আপনি কাউকে হিংসা করবেন না, তার চেয়ে বরং বেশি ভালো করে কাজ করার চেষ্টা করবেন। কোনো এক প্রহর হিংসুকের হিংসা থেকে মুক্ত আপনার জন্য দুঃসংবাদ। লোকে আপনাকে দেখে হিংসা করুক, আপনি এমনভাবে নিজেকে তৈরি করুন। তো আমি ফুল দিয়েছি, ফুলের উপর দিয়ে আবার কলি দিয়ে দিচ্ছি। আপনাকে হতে হবে ম্যান অফ পার্টস। পূর্ণাঙ্গ জীবন হতে হলে আপনাকে প্রচুর লেখাপড়া করতে হবে, প্রচুর লেখাপড়া করতে হবে। তার সাথে আদব কায়দা বা চালচলন ভালো হতে হবে। আবার কথাবার্তা ভালো বলতে হবে, কথাবার্তায় ভালো থাকতে হবে, ব্যবহার ভালো করতে হবে। ধর্মীয় অনুশাসনও কিন্তু থাকতে হবে আপনার ভিতর। খেলাধুলা জানতে হবে, স্বাস্থ্য, সামাজিক কার্যকলাপ, পরিষ্কার পরিচ্ছন্নতা, চরিত্র।
তাহলে আপনি 100-এ 100। আর এই সফলতার মূল মন্ত্র হচ্ছে মন এবং লক্ষ্য অবশ্যই এক হতে হবে। শেষ পর্যন্ত সব কিছু পরিকল্পনা করুন। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে পরিকল্পনা করতে হবে। কঠোর পরিশ্রমের শুরু ও সমাপ্তি দুই সার্থক। ব্যবসায় একটা প্রবাদ আছে, 3L, মানে 3টা এল। এই 3টা এলের প্রথম এলটা হলো লার্নিং, দ্বিতীয়টা লেবার, তৃতীয়টা লিডারশিপ। তাহলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন। আমি যে ফুলটা এই মুহূর্তে ড্রয়িং করছি সেটাকে জিনিয়া ফুল বলে। জিনিয়া ফুল আমার অনেক পছন্দ। এই ফুল আমার আর্ট করতে ভালো লাগে, কাস্টমারেরাও অনেক পছন্দ করে। এই জিনিয়া ফুল সবাই আর্ট করতে পারে না বা সচরাচর দেখা যায় না। তো আপনাকে নিত্য নতুন আইডিয়া আনতে হবে। লাভ গিভস ইটসেলফ, ইট ইজ নট বট। যা কিছু করবেন ভালোবেসে করবেন। আমি খুব শীঘ্রই হ্যান্ড পেইন্ট যে করা হয় রঙের মিশ্রণ, এগুলা একবারে প্রাথমিক থেকে দেখাবো, খুব শীঘ্রই দেখাবো। তো আমি গোলাপি দিয়ে দিলাম, আবার গোলাপের সাথে মিল করে বেগুনি দিয়ে দিচ্ছি। তাহলে দেখুন কালার কম্বিনেশনটা কত সুন্দর এসেছে। বিডব্লিউসিসিআই থেকে সিফ এর প্রজেক্টে ফ্যাশন ডিজাইন অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ এই কোর্সটা করেছি প্রেরণা ইনস্টিটিউট থেকে, টাঙ্গাইল। বিডব্লিউসিসিআই এর পূর্ণরূপ হল বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এটা হলুদ আর গোলাপি কালার কম্বিনেশন এসেছে। একটা পর আমি একটা করে এই ফুলটা দিয়েছি আর আরেকটা করে জিনিয়া ফুল দিয়েছি। এটা কি ফুল বলে, এটাকে এই ফুলের কোনো নাম নেই। আর্ট করার সময় যে সবসময় বাস্তবের সাথে মিলে থাকবে সেটা না, রেগুলার ইরেগুলার সব কিছুই থাকবে। তো আমার কাজ হয়ে গেছে, তাই আমি এখন পাতা দিয়ে দিচ্ছি। হলুদ, আবার টিয়া কালার, সবুজ কালার সব কিছু মিলেই করে দিচ্ছি। ফুল বড় বড়, তাই ডালটাও আমি বড় বড় করে দিয়ে দিলাম বা মোটা মোটা করে দিয়ে দিলাম। ফুলের সাথে অবশ্যই মিল রেখে কাজ করতে হবে। এলিমেন্ট অফ ডিজাইন বা নকশার উপাদান বলতে একটি পোশাক ডিজাইন করতে যে সকল প্রত্যক্ষ ও পরোক্ষ উপাদানগুলো লাগে সেগুলোকে বোঝায়। আপনাকে ড্রয়িং জানতে হবে, নকশা করতে হবে, উপাদান জানতে হবে, আবার বিভিন্ন রকমের মাপ জানতে হবে, স্কেচ করতে হবে, সব কিছু জ্ঞান অর্জন করতে হবে। তো আমার ফুলটা হয়ে গেছে। ফুলের মাঝখানে দিয়ে আমি শুধু সাদা দিয়ে ডট দিয়ে দিলাম, ফুলের পাপড়ি যেন সুন্দর লাগে দেখতে। এখানে আমি সোনালি কালারও ব্যবহার করতে পারবো, তবে সাদা পাপড়িটা বেশি ভালো দেখা যায়। দেখুন সম্পূর্ণ শাড়ি হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে, আলাদা ডিজাইনের একটা শাড়ি। অবশ্যই এটা বাজার থেকে সম্পূর্ণ আলাদা। ইচ্ছা করলে কেউ এই শাড়ি সহজেই ডিজাইন করতে পারবে না। ফুলগুলা যদিও ডিজাইন করতে পারবে, কিন্তু মাঝখান দিয়ে যে গ্রাফিক্সের ডিজাইনটা গেছে, এই ডিজাইনটা সবাই করতে পারবে না। তাই আমার ডিজাইনটা ইউনিক হয়েছে। এরকম আপনাদেরও নিত্য নতুন আইডিয়া আনতে হবে। ওয়েল আপ টু দিস টুডে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। হ্যাভ এ নাইস টাইম।